হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। অনেকের অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে স্যার আপনি একটু জিকেটাকে দেখুন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের প্রত্যেকের কারেন্ট অ্যাফেয়ার্সটা বুঝতে সমস্যা হচ্ছে। প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে, এবার থেকে ভিক্টর এডুকেশনে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এনটিপিসি গ্রুপ ডি, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, যেই তুমি যে এক্সাম দাও না কেন, জিকে থাকা মানে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবছর হাল্লা মাচাবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবছর তোমাকে ডোবাতে পারে বা তুলতে পারে। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে ভীষণ ইম্পর্টেন্ট জিকের জন্য, যে জায়গাগুলোতে জিকে রয়েছে। বলা বাহুল্য, গ্রুপ ডি তে 20 নাম্বার জিকে রয়েছে এবং এনটিপিসি তে 40 নাম্বার জিকে রয়েছে, যার মধ্যে এনটিপিসি তে 20+ কিন্তু এখন সিএ আসবে, আর গ্রুপ ডি তে প্রায় আমি বলতে পারি 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসতে পারে। তো কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট। আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এবং তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট ক্যাটাগরির তীব্রভাবে অ্যানালিসিস করে ক্লাসগুলো বানানো হবে, যেখানে এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু এই সমস্ত ক্লাসে থাকবে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট যত বেশি পাবো ততই আমি এই ক্লাসগুলো কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য। তাহলে বুঝতে পারবো যে এই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখছো, যেমন ভাবে তোমরা সায়েন্স, ম্যাথ এবং জিআই ক্লাস দেখো। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় আসছে। সো বি কেয়ারফুল, সুন্দরভাবে কিন্তু ক্লাসটাই করবে। একটা ক্লাস 25 থেকে 30টা কোশ্চেন রাখবো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আগে জাস্ট দেখে যাবে। ওকে, শুরু করছি ক্লাস। আজকের ক্লাসে আমরা করব অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ নিয়োগ। প্রথম প্রশ্ন কি দিচ্ছে দেখো, প্রথম প্রশ্ন বলছে হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ ইন্ডিয়াস 15th ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ইন্ডিয়ার যে 15তম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। আমরা, তোমরা নিশ্চয়ই জানো যে উপরাষ্ট্রপতি হিসেবে এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্যপাল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন, বাট হঠাৎ করে তিনি রেজিগনেশন দেন, এবং তারপর বর্তমানে যিনি আমাদের উপরাষ্ট্রপতি হয়েছেন তিনি আর কেউ নেন, দ্যাট ইজ সিপি রাধাকৃষ্ণন। এই সিপি রাধাকৃষ্ণন কিন্তু বর্তমানে উপরাষ্ট্রপতি হয়েছেন। এবং এই যে উপরাষ্ট্রপতি, এই উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানও বটে। রাজ্যসভাটা কি না, রাজ্যসভা হচ্ছে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্ট হচ্ছে পার্লামেন্টের উচ্চ কক্ষ, বা পার্লামেন্টের যে উচ্চ কক্ষ তাকে রাজ্যসভা বলা হয়। রাজ্যসভার যারা সদস্য হয় তাদের কিন্তু বয়স সীমা করা থাকে, 30 বছর বয়স সীমা থাকে, মানে ন্যূনতম বয়স 30 হতে হয়। ওকে, তো সিপি রাধাকৃষ্ণন হচ্ছে আমাদের 15তম উপরাষ্ট্রপতি নিয়োগ হয়েছেন। এটা একদম লেটেস্ট নিউজ, ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবং এইটা তোমাকে ঘুরিয়ে একটা প্রশ্ন দিতে পারে যে সিপি রাধাকৃষ্ণন কোথা থেকে, মানে কোন, তার বাড়িটা অ্যাকচুয়ালি কোথা, বাড়িটা হচ্ছে কিন্তু তামিলনাড়ু। অর্থাৎ তামিলনাড়ু থেকে তিনি কিন্তু উঠে এসেছেন, বা তামিলনাড়ু তিনি কিন্তু একজন তামিলনাড়ু একজন লোক, এবং তিনি মহারাষ্ট্রের কিন্তু প্রাক্তন একজন রাজ্যপাল ছিলেন। পরবর্তী আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। খুব ভালো একটা প্রশ্ন, বা এবং এটা বিভিন্ন পরীক্ষা আসছে যে প্রধানমন্ত্রী, অবশ্যই ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখবে, এবং পিডিএফ পেতে আমাদের অ্যাপ ডাউনলোড করবে। আমাদের অ্যাপে দেখবে ফ্রি পিডিএফ বলে একটা অপশন রয়েছে, ওখানে কিন্তু আমি এই পিডিএফ গুলো আপলোড করবো, তাই তোমরা গোছানো অবস্থায় পাও। ঠিক আছে, চলো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য পিএম ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল। দেখো, প্রধানমন্ত্রীকে ইকোনমিক্যালি অ্যাডভাইস করার জন্য একটা কাউন্সিল আছে। প্রধানমন্ত্রীকে ইকোনমিক্স অ্যাফেয়ার্সে যে তার যে বিষয়গুলো বোঝানোর জন্য একটা কাউন্সিল রয়েছে, তো সেখানে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, তার যে টোটাল চেয়ারম্যান, সেই চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে না, এই যে ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তিকে কিন্তু সেখানে নিযুক্ত করা হয়েছে। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের মহেন্দ্র দেব। এই মহেন্দ্র দেবকে কিন্তু আমাদের সেখানে নিযুক্ত করা হয়েছে। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট দ্য আইএমএফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবার তোমরা দেখে বুঝবে স্যার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্ডিয়া থেকে যাচ্ছে, এটা একটা অবাক করার বিষয় না। দেখো, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এই জিনিসগুলো একটু এক্সপ্লেন আমি করে দিই যাতে তোমরা বুঝতে সুবিধা হয় বা একটু বুঝতে পারো, কারণ সবকিছু যদি মুখস্থ করে নাও তাহলে তো হবে না, রাট্টা মারলে তো হয় না। রাট্টা মারলে আমাদের ইয়ের মতো হবে, চতুরের মতো হবে 3 ইডিয়টস, তাই না? তো রাট্টা মেরে কিছু লাভ নেই। তো কিছু জিনিস আমাকে বুদ্ধিদীপ্ত ভাবে মনে রাখতে হবে। দেখো, আইএমএফ যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে কিন্তু প্রত্যেকটা দেশের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে। ধর আমার ইন্ডিয়ার একজন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছে, তো সেই ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ ডিরেক্টর, যে আইএমএফ এ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করবে, আইএমএফ এর সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন,
সেই রিলেশন মেনটেন করার জন্য যে এক্সিকিউশন করার জন্য যে ডিরেক্টর ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়ার হয়ে, সেটাকে নিযুক্ত হয়েছেন সেটা হচ্ছে আমাদের উর্জিত প্যাটেল, যিনি একজন আরবিআই এর প্রাক্তন গভর্নর ছিলেন, খুব ভালো একজন ইকোনমিস্ট যাকে বলা যেতে পারে। উর্জিত প্যাটেল কিন্তু সেখানে নিযুক্ত হয়েছেন। উর্জিত প্যাটেল উইল বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ র চিফ। র নিশ্চয়ই তোমরা জানো, বিভিন্ন রকম মুভি তোমরা দেখেছো যেখানে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস, অর্থাৎ র মানে হচ্ছে যে যারা, বিশেষ করে আমরা র দেখি, রয়ের এজেন্ট পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকে, বা বিভিন্ন দেশের যেমন এজেন্ট গুলো আমাদের দেশে ছড়িয়ে থাকে, তো সেটা হচ্ছে র। তো তার যে চিফ, সেই চিফ কে নিযুক্ত হয়েছেন, রয়ের চিফ কে নিযুক্ত হয়েছেন মনে রাখবে, রয়ের চিফ নিযুক্ত কিন্তু মিস্টার পরাগ জেন। এই পরাগ জেন কিন্তু রয়ের চিফ হিসেবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে। অনেকে অজিত ডোভাল অ্যান্সার করে দেবে, খুব সুন্দরভাবে অপশন গুলোকে সাজিয়েছে, এটা অ্যাকচুয়ালি রেলে এসেছিল ইউজিতে, ঠিক আছে। তো এখানে অনেকে অজিত দোভাল করবে, কিন্তু অজিত দোভাল হচ্ছে সিকিউরিটি যে অ্যাডভাইসার, মানে সিকিউরিটি কাউন্সিলের যে অ্যাডভাইসার, সেখানে অজিত দোভাল রয়েছে, ঠিক আছে। 5 নম্বর কি বলছে দেখো, বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অফ আর্মি স্টাফ। দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু বলেছে ভাইস চিফ অফ আর্মি স্টাফ। আমাদের যে আর্মি স্টাফ রয়েছে, সেই আর্মি স্টাফের ভাইস চিফ, ভাইস চিফ কাকে নিযুক্ত করা হয়েছে বা কাকে নিয়োগ করা হয়েছে, অ্যাপয়েন্টেড করা হয়েছে, দ্যাট ইজ পুষ্পেন্দ্র সিং। এই পুষ্পেন্দ্র সিংকে কিন্তু উপসেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা 6 নম্বরে চলে এলাম। 6 নম্বরে কি বলছে, হু বিকেম দা ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার লাগিয়ে দিচ্ছি। এবং এটুকু বলতে পারি, আমার যতটা সিক্স সেন্স কাজ করছে, গ্রুপ ডি তে আসার মতো প্রশ্ন। কি বললাম? গ্রুপ ডি তে আসার মতো প্রশ্ন। হু বিকেম দা ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল অফ দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল কে? কি বললাম? ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল কে দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বা আরপিএফ এর, ঠিক আছে। কি হবে না, সোনালী মিশ্রা। সোনালী মিশ্রা হচ্ছে কিন্তু তিনি আরপিএফ যে রয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তোমরা আরপিএফ এর এক্সাম দাও, হ্যাঁ, তো তার ফার্স্ট ওমেন ডিরেক্টর বা তার যে হেড, কার্যনির্বাহী বা মহাপরিচালক হিসেবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন মিসেস সোনালী মিশ্রা। ওকে, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, হু বিকাম দ্য অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা। দেখো আমি তোমাদের বারবার বলছি, একটু আনকমন জিনিসগুলো পড়তে হবে সবসময়। আমরা যে কমন জিনিসগুলো, কমন জিনিস মানে যেগুলো নর্মাল, যে কমন যেগুলো, যেমন ধরো ফিনান্স সেক্রেটারি কে হয়েছে, উমুক সেক্রেটারি কে হয়েছে, তারপরে হচ্ছে তোমার কন্ট্রোলার অডিটর জেনারেল কে হয়েছে, এগুলো পড়ে যায়। কিন্তু এই টাইপের জিনিসগুলো আমরা পড়ে যাই না, আর এগুলোই কিন্তু এই বছর গ্রাজুয়েট এক্সামে এসছে। আবার এনটিপিসি এক্সাম রয়েছে, তো এখন থেকে একটু কারেন্ট অ্যাফেয়ার্স ঢালানো শুরু করো, প্র্যাকটিসটা শুরু করো। যাদের গ্রুপ ডি রয়েছে তারা তো এগুলো ভালো করে পড়ো। নালসা মানে কি? নালসা মানে লিগাল সেল। লিগাল সেলের যে এক্সিকিউটিভ চেয়ারম্যান, সে কে নিযুক্ত হয়েছে না, লিগাল সেলের এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, মনে রাখবে, আমাদের সূর্যকান্ত। এই সূর্যকান্ত কিন্তু নির্বাচিত হয়েছে। তা নালসা সম্পর্কে জেনে নি। নালসার ফুল ফর্ম কি? পরীক্ষা আসতে পারে না, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া। লিগাল সার্ভিস অর্থাৎ লিগাল সার্ভিস যে অথরিটি, সেই লিগাল সার্ভিস অথরিটির মধ্যে কিন্তু এই নালসাটা পড়ছে। 9 নভেম্বর 1995 ফর্ম হয়েছিল। এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। দেখো এখানে স্ট্যাটিক জিকেটাও আমরা একটু শিখে নেবো। এটা একটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, যে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা নালসা বলছি, যেটা ফরমেশন হয়েছিল 9 নভেম্বর 1995, যার ফরমেশন হয়েছিল। এটা কার আন্ডারে রয়েছে না, আন্ডার দ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট, যে অ্যাক্টের দ্বারা এই নালসাটা প্রতিষ্ঠা হয়েছিল, দ্যাট ইজ দ্য লিগ্যাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট 1987, ঠিক আছে। কিসের জন্য না, এটা হচ্ছে দেখবে ফ্রি লিগ্যাল এইড এর জন্য। আমরা পড়েছি ডিপিএসপি তে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে যাদের উকিল হায়ার করার পয়সা নেই, যাদের উকিল হায়ার করার পয়সা নেই, তাদের যাতে ফ্রি লিগ্যাল এইড দেওয়া হয়, এটা কনস্টিটিউশনে বলা রয়েছে। তো সেইটার জন্য টু প্রোভাইড দ্য ফ্রি লিগ্যাল সার্ভিসেস টু উইকার সেকশন, উইকার সেকশনের ফ্রি লিগ্যাল সার্ভিস দেওয়ার জন্য এটা করা হয়েছে। তো তারই একটা সার্ভিসেস। তো সেখানে সূর্যকান্তি সেখানে কিন্তু চেয়ারম্যান হিসেবে, এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। 8 নম্বর প্রশ্ন চলেছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ইউপিএসসি চেয়ারম্যান। এগুলো কিন্তু কমন, মানে এগুলো হচ্ছে খুব কমন, মানে যে কোনো পরীক্ষা এগুলো পড়ে যায়, ফুটহাট করে পড়ে যায়। এগুলো হচ্ছে কমন প্রশ্ন। কিছু রয়েছে কমন, প্রত্যেকটা পরীক্ষায় আসে, কিছু প্রশ্ন রয়েছে আনকমন, বাট এনটিপিসি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষায় চলে আসে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ইউপিএসসি চেয়ারম্যান, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে?
মনে রাখবে অজয় কুমার। এর আগে কে ছিল? প্রীতি সুদান এর আগে ছিল, এর আগে ছিল প্রীতি সুদান, বাট বর্তমানে হয়েছে কিন্তু অজয় কুমার নিযুক্ত হয়েছে। এগুলো খেয়াল রাখবো। অজয় কুমার আগে কি ছিল না ফরমার ডিফেন্স সেক্রেটারি। একটু যদি টাফ প্রশ্ন হলে কিন্তু এগুলো তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, কারণ প্রশ্নের মান কিন্তু দিন 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 চেঞ্জ হচ্ছে, সেগুলো আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ডেপুটি গভর্নর, ভালো করে পড়বে, ডেপুটি গভর্নর বলেছে, গভর্নর বলেনি, কিন্তু গভর্নরও চেঞ্জ হয়েছে, বাট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর, আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দ্যাট ইজ পুনম গুপ্ত। পুনম গুপ্ত নামটা মনে রাখবে। শুধু গভর্নর পড়ে চলে যেতাম আমরা পরীক্ষা দিতে, কিন্তু শুধু গভর্নর পড়লে হবে না, এখন ডেপুটি গভর্নর, আরো চেয়ারম্যান, আরো যে সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছে, সবকিছু কিন্তু এখন পড়তে হবে, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে কিন্তু। তাহলে আরবিআই কবে ফাউন্ডেড হয়েছিল? 1935-এ। বর্তমান হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। যখন ফাউন্ড হয়েছিল তখন কিন্তু কলকাতায় ছিল। গভর্নরকে বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এর আগে গভর্নর কে ছিল? শক্তিকান্ত দাস, তোমরা নিশ্চয়ই জানো, বাট বর্তমান গভর্নর হচ্ছে কিন্তু সঞ্জয় মালহোত্রা। বি কেয়ারফুল, এটাকে একটু দাগ দিয়ে নাও। প্রত্যেকটা জায়গা আমি বলে যাব। আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যদি তোমরা করে যাও, আমি বলতে পারি প্রচুর কমন তোমরা পাবে, এটুকু বলতে পারো, কারণ সেই লেভেলের কন্টেন্ট বানাতে হয়, টাইম লাগে তার জন্য, ঠিক আছে। তো এখানে পুনম গুপ্ত উইল বি ইওর রাইট অ্যান্সার, ডেপুটি গভর্নর হিসেবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, 10 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য 35th ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কি, কারণ অপারেশন সিন্দুরের সময় যখন আমরা দেখতাম যে অপারেশন সিন্দুর হচ্ছে, সেই অপারেশন সিন্দুরে যখন পাকিস্তানে একের পর এক আঘাত হানছে ভারত, পাকিস্তান যখন ফালাফালা করে দিচ্ছে ভারত, সেই সময় প্রেস কনফারেন্সের সময় আমরা ইনাকে বহুবার দেখতে পেয়েছি, ঠিক আছে, ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়াকে। তার নাম কি প্রত্যেকে নিশ্চয়ই জানো, এবং প্রত্যেকে নিশ্চয়ই অ্যাওয়ার্ড রয়েছে, যারা অ্যাওয়ার্ড নেই তারা জেনে নাও, এই নামটা বহু প্রচলিত নাম, পরীক্ষা আসবে তোমাদের, দ্যাট ইজ বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি খুব ভালো একজন ব্যক্তি, মানে ভীষণ সাহসী একজন ব্যক্তি বলতে পারি। বিক্রম মিস্ত্রি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হু বিকেম দ্য 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? না 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে বি আর গাভাই, ঠিক আছে। চলো নেক্সট, 12 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া? রেভিনিউ সেক্রেটারি ভীষণবার পরীক্ষা আছে। রেভিনিউ মানে কি? অর্থনীতির যে, মানে অর্থ দপ্তরের যে সেক্রেটার, সচিব হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন 2025 সালে থেকে, অরবিন্দ শ্রীবাস্তব, অজয় সেঠ, তারপর হচ্ছে অরুণীশ চালওয়া, নাকি ভুলমান ভোলানাম, কে নিযুক্ত হয়েছেন? আমরা বলবো যে অরবিন্দ শ্রীবাস্তবা, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন ফর রেভিনিউ সেক্রেটারি হিসেবে নিযুক্ত। যেমন ফরেন সেক্রেটারি দেখলাম বিদেশ সচিব, তিনি হচ্ছেন বিক্রম মিশ্রি, তেমন এটা হচ্ছে রেভিনিউ সেক্রেটারি বা আমাদের যে অর্থ দপ্তরের যে সচিব, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। 13 নম্বর প্রশ্ন চলে আসবো, সেবি, ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা যারা স্টক এক্সচেঞ্জ কেন বেচো, তো স্টক এক্সচেঞ্জের স্টক কেন বেচো, তো সেইগুলা যে যে সেই সমস্ত জিনিসগুলো দেখভাল যারা করে, মানে ইনভেস্টমেন্ট দেখভাল যারা করছে, কোম্পানিগুলোকে রেগুলেট যে বোর্ডটা করে, দ্যাট ইজ সেবি। ওকে, তো এই সেবি, এই সেবির 11th চেয়ারপারসন হিসেবে, 11th চেয়ারপারসন হিসেবে রিসেন্টলি কে নিযুক্ত হয়েছে? মনে রাখবে সেবি একটা গুরুত্বপূর্ণ বোর্ড, সেই সেবির যে 11th চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু মনে রাখবে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে কিন্তু নিযুক্ত হয়েছেন। এবং সেবি সম্পর্কে যদি আমি একটু বলি, যেটা আমি বললাম, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা এস্টাবলিশ ইন 1988। তোমরা নিশ্চয়ই জানো যে স্ক্যাম 1991 বলে একটা মুভি বেরিয়েছিল হর্ষদ মেহতার, হ্যাঁ, তখনও সেবি ছিল, বাট সেবি একটু নড়বড়ে ছিল, পরে সেবি মানে ভালো অবস্থাতে চলে আসে আর কি। আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স, এটা বহুবার পরীক্ষা আছে যে এই যে সেবিটা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো কারোর না কারোর একটা কোনো একটা মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। যেমন এই সেবিটা কার আন্ডারে রয়েছে? মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। 14 নম্বর প্রশ্নে আমি চলে আসছি, খুব ভালো প্রশ্ন। বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ফিনান্স সেক্রেটারি? এবার ফিনান্স সেক্রেটারি দেখো, ভালো করে বোঝো। রেভিনিউ মানে কি? রেভিনিউ মানে যেটা হচ্ছে রেভিনিউ কালেক্ট হয়, তার যে সচিব, হ্যাঁ, এটা হচ্ছে অর্থ সচিব। আচ্ছা, আগেরটা অর্থ সচিব বলেছিলাম আমি? না, রেভিনিউ মানে কিন্তু অর্থ না। রেভিনিউ মানে যার বাংলা অর্থ হচ্ছে যে রেভিনিউ কালেক্ট করা হয়, ঠিক আছে, তো সেটা হচ্ছে যে সেইখানটা যে সচিব। আর এখানে বলছে কি অর্থ সচিব, অর্থ সচিব কিন্তু আলাদা। অর্থ সচিব কে? না অজয় সেঠ, অর্থ সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন কিন্তু অজয় সেঠ, দুটো কিন্তু আলাদা, বি কেয়ারফুল, ঠিক আছে। 15 নম্বর কি বলছে দেখো, রেখা গুপ্ত। রেখা গুপ্ত তো আমরা প্রত্যেকে জেনেছি, আমাদের যে মাফলার ম্যান, এই যে টুপি ম্যান, যেটা টুপি ম্যানকে হারিয়ে সবসময় মামলার জড়িয়ে রাখতো যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে হারিয়ে যিনি
এসছেন, দ্যাট ইজ আমাদের রেখা গুপ্তা। তিনি কোথায় এসছেন? না দিল্লি। দিল্লিতে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এসছেন আর কি, নির্বাচিত হয়। 16 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম তো সুকুমার সেন তোমরা জানো। ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা প্রত্যেক জানো, জ্ঞানেশ কুমার। এটা আমি আগেও তোমাদের যখন অ্যাপয়েন্টমেন্টের একটা ক্লাস করেছিলাম, যেটা এনটিপিসি তে এটা এসছে, তখন আমি এগুলো বলে দিয়েছিলাম। নেক্সট 17 নম্বর, ইসরোর 11 চেয়ারম্যানকে? এগুলো হচ্ছে একদম কমন, মানে এগুলো মনে রাখতেই হবে, এগুলো পরীক্ষার আগে মনে রাখতেই হবে তোমাকে। ইসরোর 11 চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইসরোর 11 চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন কিন্তু ভি নারায়ণন। কি বললাম? ভি নারায়ণন কিন্তু ইসরোর 11 চেয়ারম্যান হিসেবে নিযুক্ত। ওকে, 18 নম্বর প্রশ্ন, নতুন আরবিআই গভর্নর, তো এক্ষুনি বললাম কে হবে না, সঞ্জয় মালহোত্রা। নতুন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এর আগে ছিল, ঠিক আছে। 19 নম্বর দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as নিউ কন্ট্রোলার অডিটর জেনারেল? কত নম্বর আর্টিকেল তোমরা কমেন্ট করে জানাবে, যেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে কন্ট্রোলার অডিটর জেনারেল সম্পর্কে বলা রয়েছে, বা অ্যাপয়েন্টমেন্ট অফ কন্ট্রোলার অডিটর জেনারেল সম্পর্কে বলা রয়েছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো কাকে নিযুক্ত করা হয়েছে কন্ট্রোলার অডিটর জেনারেলকে? না সেটা মনে রাখবে যে কুন্ডু সঞ্জয় মূর্তি কিন্তু কন্ট্রোলার অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। প্রথমে নিজেরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, যদি না পারো তাহলেই কিন্তু উত্তরগুলো দেখবে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্লাস অ্যাপ দুটো ডাউনলোড করে নেবে। অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ফার্স্ট কমেন্ট প্লাস ডেসক্রিপশন বক্স দুটো জায়গাতে দিয়ে দেবো। যারা পেইড ব্যাচ নিতে চাইছো, এনটিপিসি, গ্রুপ ডি, রেলের যে কোনো পরীক্ষা, রেলওয়ে স্পেশাল ব্যাচ নিতে চাইছো, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করবে। ভালো প্রশ্ন দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে এসছে, এইগুলো আবার তোমাদের কিন্তু রিপিট হবে। 2025 সালের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা, দেখো ভালো করে বোঝো, অম্বুসম্যান এন্ড এথিক্স অফিসার, এইটা এথিক্স অফিসার অম্বুসম্যান কেউ পড়ে না, কিন্তু এটাই পরীক্ষায় দিয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের? ঠিক আছে, কাকে নিযুক্ত করা হয়েছিল মনে রাখবে, জাস্টিস অরুণ মিশ্র। এই জাস্টিস অরুণ মিশ্র কিন্তু এখানে নিযুক্ত করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডে। 21 নম্বর দেখো, প্রিভিয়াস কোশ্চেন করা যাতে তোমার আইডিয়া হয় যে ঠিক কোন কোন জায়গা থেকে আমাদের দিয়েছিল এবং তাদের সঙ্গে, এবং আমি এটা টপিক ওয়াইজ সাজিয়ে দিচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট থেকে কোন কোন প্রশ্ন এসেছিল সেটাও আমি জেনে নেব, প্লাস আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য আপকামিং COP30 সামিট বা COP30 যে সামিট, তার প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত? তুমি নিশ্চয়ই জানো, যেটা পরিবেশ বিষয়ক সামিট একটা। তো সেখানে কাকে নিযুক্ত করা হয়েছে? না সেখানে করা হয়েছিল আন্দ্রে আর্না কোরিয়া ডো লাগো, ঠিক আছে। এটা একটা ইন্টারন্যাশনাল সামিট, এনটিপিসি গ্রাজুয়েট ক্যাটাগরিতে এসেছিল। পরবর্তী 22 নম্বর প্রশ্নে চলে এসেছি, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন? ওটা দেখো, ইন্ডিয়ান রেলওয়েতে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট তোমাদের জন্য কন্টেন্ট বানাতে গিয়ে যে ইন্ডিয়ান রেলওয়ের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো, সেগুলো কিন্তু বারবার পরীক্ষা আছে, তো সেগুলো কিন্তু বারবার তোমরা করে নেবে। ওকে, তো বি কেয়ারফুল। 2024 সালের অক্টোবরে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের সিইও হিসেবে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে হবে? নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে মনে রাখবে, অবশ্যই আমরা বলবো যে মনোজ কুমার দুবে। এই মনোজ কুমার দুবে কিন্তু কি করা হয়েছে? না সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। 23 নম্বরে কি বলছে দেখো, 2025 সালের জানুয়ারিতে নিম্নলিখিত কাকে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, এটাও এনটিপিসিতে প্রশ্ন, সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে? না যেটি আমরা বলবো ফৈজ আহমেদ কিদওয়াইকে নিযুক্ত করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, এটা কিন্তু কমন প্রশ্ন, এটা তোমাদের পড়তেই হবে, এটা কমন প্রশ্ন। 2025 সালের জানুয়ারিতে কোন দেশ ব্রিক্স এর সভাপতিত্ব গ্রহণ করে? এটা ইজি প্রশ্ন। সামিট যখন হবে বা সামিটের যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু এটা তোমাদের চলে আসবে, যদি এটা অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন না, বাট ছিল কাছে দিয়ে দিয়েছি, তোমরা জেনে নেবে, পরীক্ষা হলে প্রশ্ন আসলে করবে। এনটিপিসি গ্রাজুয়েটের আসা প্রশ্ন, কে করেছিল? না ব্রিক্স এর ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা জানো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এখানে করেছিল কিন্তু ব্রাজিল। প্রশ্ন, তো যাই হোক, এই প্রশ্নটা কিন্তু তোমরা জানলে অবাক হবে, যদি আমার প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখো, সেগুলো কিন্তু সেখানে কিন্তু অনেক প্রশ্ন আমি করিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। ডেফিনেটলি তোমরা একটা জিনিস জানাবে যে ক্লাস কেমন লাগলো। ছোট ক্লাস, বড়া ধামাকা, কুড়িমার চকলেট বোমের মতো, ঠিক আছে। ছোট ক্লাস হবে, বড়া ধামাকা হবে, কোশ্চেন কমন পাবে। 25টা 30টা আমি যেরকম টপিক ওয়াইজ কোশ্চেন পাবো সেরকম করাবো, বাট মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি ধরবো, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখাবে নেক্সট ক্লাসে, বাট অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে, রিভিশন করবে। পিডিএফ পেয়ে যাবে তুমি আমাদের অ্যাপের মধ্যে এবং টেলিগ্রামের মধ্যে, টেলিগ্রাম জয়েন করে নাও।
আর অবশ্যই কিন্তু ক্লাসটাকে মনোযোগ সহকারে করবে। কেন, কোনটা বলছি, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে, কোন জায়গাগুলো দেখতে হবে, সেগুলো জানাটা জরুরি। আর যারা আমাদের জিকে ব্যাচ নিতে চাও, এনটিপিসি সামনে আছে, জিকে ব্যাচে ভর্তি হলে প্রত্যেকটা তুমি প্রিন্টেবল ফরম্যাটে নোটস পেয়ে যাবে, ক্লাস পাবে দুর্দান্ত, এবং কোশ্চেন আনসার পাবে। সব কিছু যদি নিতে চাও অবশ্যই আমাদের জিকে ব্যাচ এনরোল করতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে। দেখা হবে নেক্সট ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাস কেমন লাগছে, এরকম ক্লাস আরো চাই কিনা। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।